ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝে একটি সরু ভূখণ্ড কেরালা। আজ আমাদের ভ্রমণ শুরু হচ্ছে ঈশ্বরের আপন দেশ কেরালার উদ্দেশ্যে। আজকের কেরালা ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতা থেকে কেরালার রাজধানী ত্রিবান্দ্রাম বিমানযাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা। কেরালা ভ্রমণ আপনারা দুদিক থেকে শুরু করতে পারেন। কোচি, মুন্নার, থেক্কাডি, আলেপ্পি, ত্রিবান্দ্রাম এভাবে ট্যুরটি সাজাতে পারেন। আবার ত্রিবান্দ্রাম থেকে শুরু করে কোচিতে শেষ করতে পারেন। আজকের ভিডিও তবে শুরু করা যাক। আজ 14ই মার্চ শুক্রবার। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে ত্রিবান্দ্রাম যাওয়ার। তবে ডিরেক্ট কোনো ফ্লাইট নয়, এটা ভায়া ব্যাঙ্গালোর হয়ে যাব। কলকাতা থেকে বিকেল 3:10-এ ফ্লাইট আছে। তারপর রাত 9:10-এ ব্যাঙ্গালোর থেকে ত্রিবান্দ্রামের ফ্লাইট রয়েছে। এখন আমরা রয়েছি এয়ারপোর্টের বাইরে। চলুন এন্ট্রি করা যাক। রেজিস্ট্রেশন কিয়ক্সে টিকিটের পিএনআরটা দিয়ে এই স্লিপটা নিয়ে নিলাম। এটা স্ক্যান করে এন্ট্রি করব। চলে এলাম এন্ট্রি করে। এবার প্রথমেই আমাদের কাজ হলো ব্যাগগুলোকে ড্রপ করা। ব্যাগ ড্রপ করার কাউন্টার অনেকগুলো রয়েছে। আমাদের দুটো ব্যাগ ড্রপ করে দিলাম। আর নিয়ে নিলাম বোর্ডিং পাস। আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে তাই দুটো বোর্ডিং পাস দিয়েছিল, একটা এখান থেকে ব্যাঙ্গালোর এবং আরেকটি হলো ব্যাঙ্গালোর থেকে ত্রিবান্দ্রাম। সামনে ওখানে সিকিউরিটি চেক করে ভিতরে যাব। চলুন। যেখানে সিকিউরিটি চেক হয় ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ওখানে কিছু আপনাদের দেখাতে পারবো না। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এবং গেট নাম্বার হলো 103। আমরা চলে এসেছি গেটের কাছে। এখানে এখন আমরা ওয়েট করব, যেহেতু আমাদের এখন অনেক সময় রয়েছে। বাস এসে গেছে, উঠে পড়লাম বাসে। এই হলো আমাদের ফ্লাইট। এবার আমরা ফ্লাইটে উঠব। সিট নাম্বার ছিল 26। সিটে বসে পড়লাম। During an emergency, a lit pathway will guide you to your exit. Your cabin crew is pointing this out to you now. Please look now for your nearest exit, bearing in mind that they may be behind you. Please watch how to adjust and unfasten your seatbelt. It must be fastened whenever the seatbelt signs are on, and we recommend that you keep it fastened throughout the flight. If there is a change in cabin pressure from the panel above your head, stay in your seat and pull the mask towards you. আপৎকালীন সময়ে কি করতে হবে সেগুলোই এখানে বলে দেওয়া হচ্ছে।
উপর থেকে কলকাতা শহরকে দেখতে অপূর্ব লাগে। আপনারা যদি টিকিট বুক করার সময় ফুড অ্যাড করে রাখেন তাহলে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই আপনাদের ফুড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যদি ফুড অ্যাড করে না রাখেন তাহলেও আপনারা কিনে নিতে পারবেন, অসুবিধা নেই। আমরা এখন গঙ্গা পার হচ্ছি। মেঘগুলোকে উপর থেকে দেখুন একবার, কত সুন্দর লাগছে, আর আকাশটা পুরো নীল রয়েছে। এখন সময় বিকাল 5:50, চলে এলাম ব্যাঙ্গালোর। টোটাল জার্নি ছিল 2 ঘন্টা 40 মিনিটের। আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট, তাই এখান থেকে ডোমেস্টিক ট্রান্সফার্সের দিকে আমাদের যেতে হবে। এখানে বোর্ডে বেশ কিছু ইনফরমেশান দেওয়া আছে। এছাড়াও এয়ারপোর্ট অথরিটির কাছে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, আপনাদের সমস্যা কোনো অসুবিধা হবে না। এই যে ট্রান্সফার লেখা আছে, এখান থেকেই আমাদের এখন যেতে হবে। এখানে আরও একবার আমাদের সিকিউরিটি চেক হলো, তারপর আমরা এন্ট্রি করলাম। আর আমাদের ব্যাগগুলো কিন্তু এখান থেকে আমরা নেব না, আমরা একেবারে ত্রিবান্দ্রাম গিয়ে ওখান থেকেই আমরা ব্যাগগুলো নিতে পারবো। এখন সময় 6:51, এখান থেকে ফ্লাইট আছে রাত 9:05-এ। এখন আমাদের আবার এখানে অপেক্ষা করতে হবে। এখন সময় রাত 8:30, এখন ফ্লাইটে আমরা উঠছি। আরও একবার আমাদের জার্নি শুরু হচ্ছে। বসে পড়লাম সিটে। আমাদের এই ফ্লাইটেও সিট নাম্বার ছিল 26। আলো ঝলমলে ব্যাঙ্গালোর শহরকে দেখতে লাগছিল অপূর্ব। সময় রাত 10:25, আর চলে এলাম তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার আমাদের শেষ কাজ হলো ব্যাগ কালেক্ট করা। এখান থেকে ব্যাগ কালেক্ট করে নেব। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা যাব বিশ্বের সবথেকে ধনী মন্দির পদ্মনাভস্বামী মন্দির। আজকের জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন।